জয়রামবাটি থেকে শ্রীমাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন আজকের দিনে। মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তাঁর বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে। অদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তির পীঠরূপে এবং পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃ সাধনার মহতী স্মৃতিসৌধ। স্বামী শারদানন্দ যেমন শ্রীরামকৃষ্ণকে জানতেন দেহধারী স্বয়ং ভগবান বলে, তেমনি শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্তা সম্বন্ধেও তিনি নিঃসন্দেহ ছিলেন। এ প্রসঙ্গে জনৈক ভক্তের সঙ্গে তার যে কথা হয়েছিল তা এখানে উদ্ধৃত করা যেতে পারে। একবার এক ভক্ত মহারাজকে জিজ্ঞেস করছেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তাঁর দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? তখন স্বামী শারদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? তখন ভক্ত বলছেন, আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। তখন স্বামী শারদানন্দ বলছেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি? ভক্ত তখন বিনীতভাবে বলছেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ তখন দৃঢ় কণ্ঠে বলেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন?